আসসালামু আলাইকুম। কেমন আছো ভাইয়া আপুরা? তোমরা যারা জানতে চেয়েছো ভাইয়া, আমরা সরকারি নার্সিং কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছি। কিন্তু আমরা তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি। তো এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি থেকে এখানে পড়াশোনা করে ইন ফিউচারে আমাদের কি কোনো জব অপরচুনিটি নেই? সে বিষয়ে আসো একটু কথা বলি। তোমাদের অবশ্যই অনেক বেশি জব অপরচুনিটি আছে, কিন্তু নার্সিংয়ের তুলনা যদি করো সেক্ষেত্রে ইট ডিপেন্ডস অন ইউ যে কিভাবে তুমি আসলে তোমাকে সাজাচ্ছ। তুমি আসলে কিভাবে তোমার লাইফটাকে মেনটেন করতেছো, কোন বিষয়ে স্কিলড হইতেছো, এটার উপরে তোমার জব অপরচুনিটিগুলো তোমার ডিপেন্ড করতেছে। কিন্তু চাইলেই তুমি নার্সিংয়ের মতো তো গিয়ে আর হসপিটালে ডিউটি করতে পারবা না, তাই না? কারণ তুমি তোমার লাইফের সিদ্ধান্ত নিছোই যে তোমার হসপিটাল ভালো লাগে না, অথবা ভালো লাগলেও না সেই চাকরি তুমি করবা না। তাহলে সেজন্যই তো নার্সিং করো নাই, সেজন্যই তো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো। এখন দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কি কি জব অপরচুনিটি তোমার জন্য অপেক্ষা করছে। চলো শুরু করি। প্রথমে যদি প্রথম জব অপরচুনিটি সেটা হচ্ছে বিসিএস ক্যাডার অর নন ক্যাডার। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে কিন্তু বিসিএসে এক্সাম দিতে পারো। এই বিসিএস এক্সাম দেওয়ার পরে যদি রিটেন পাস করো, প্রিলি পাস করো, রিটেন পাস করো, ভাইবা পাস করো, তাহলে তুমি তোমার বিসিএস পরীক্ষার মাধ্যমে তোমার ক্যাডার হিসেবে 9 গ্রেডে নিয়োগপ্রাপ্ত হওয়া, প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে। কিন্তু যদি প্রিলি পাস করো, রিটেন পাস করো, কিন্তু কোনো কারণে ভাইবা পাস করতে না পারো, তাহলে তখন বিভিন্ন মন্ত্রণালয় ফাঁকা থাকা সাপেক্ষে, বিভিন্ন পদ ফাঁকা থাকা সাপেক্ষে তখন নন ক্যাডার হিসেবে নিয়োগ দিতে দেওয়া হয়। সেগুলোতেও তোমরা কিন্তু জব করতে পারো। এই যে জব ক্ষেত্রটা বললাম সেটা কিন্তু নার্সিং করার মাধ্যমেও করা যায়, কিন্তু স্পেশালি অনেকেই এই জিনিসটা পছন্দ করে যে না, আমি নার্সিংয়ের এ প্যারা নিতে চাই না, আমি শুধু বিসিএস পরীক্ষার জন্য প্রপার ডাইহার্ড প্রিপারেশন নিতে চাই। তাদের জন্যও শুভকামনা, তাদের জন্যও কিন্তু এই জিনিসটা ক্র্যাক করা তোমার হইতেছে পসিবল। তারপরে তোমরা কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো তাদের জন্য এনজিওতে জব করাও কিন্তু পসিবল। পাশাপাশি বেসরকারি অফিসে এক্সিকিউটিভ, সরকারি মন্ত্রণালয় এবং অধিদপ্তরে জব করতে পারো। পাশাপাশি তোমাদের জন্য যেই জব অপরচুনিটিটা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই সেক্টরে নিজের নলেজটাকে বাড়ানোর মাধ্যমে তুমি কিন্তু এই সেক্টরে অনেকগুলো জব পেতে পারো। যেমন এনএসডিএ মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এই সেক্টরের আন্ডারে, এই ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো কোর্স আছে, শত শত কোর্স। এর মধ্যে যেই জিনিসটা তোমার ভালো লাগে সেই বিষয়ে তুমি কিন্তু পারদর্শী হতে পারো। আমি 2 মাস আগে এনএসডিএ বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটার আন্ডারে লেভেল 3 ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা কমপ্লিট করেছি। কেন? কারণ আমি নার্সিংয়ে পড়তেছি, আমি চাই না ফ্রিল্যান্সিং করতে, তাও নিজের স্কিলকে বাড়ানোর জন্য এই কাজগুলো করতেছি। আমি বাংলা একাডেমি থেকে কম্পিউটার কোর্স কমপ্লিট করেছি, তাছাড়াও আরও অনেক কোর্স করার জন্য যখন সুযোগ পাই তখন করে থাকি। কেন? কারণ আমার ইন ফিউচারে এই জিনিসগুলো অনেক কাজে দিবে। কারণ একটা মানুষ যদি মাল্টিপল বিষয়ে পারদর্শী না হয় তাহলে তার ক্ষেত্রে অনেক বেশি জব অপরচুনিটি পাওয়া অনেক টাফ হয়ে যায়। আমরা নার্সিং বা তোমার সরকারি নার্সিং কলেজ বলো আর তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় বলো, এখানে পড়াশোনা করি ঠিকই, কিন্তু নিজের স্কিলের প্রতি ফোকাসড হই না। ফলশ্রুতিতে আমাদের কাছে কোনো জব অপরচুনিটিও আসে না। আমরা দিন শেষে বলি নার্সিং করে বেকার থাকতে হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে বেকার থাকতে হয়। কিন্তু ওই ছেলেটাকে দেখো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরেও বিসিএস ক্যাডার, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও বিসিএস ক্যাডার, নার্সিংয়ে পড়ার পরেও বাইরের দেশে অনেক ভালো বেতনে জব করতেছে। তাদের ক্ষেত্রে তাদের দেখে কিন্তু আমরা কি করি, স্বপ্ন দেখি, তাদের মতো হওয়ার ট্রাই করি, কিন্তু তাদের মতো ডাইহার্ড প্রিপারেশন কি আমরা নেই? তাদের মতো এত কঠোর পরিশ্রম কি আমরা করি? যদি আমরাও করতাম তাহলে আমরাও তাদের মতো হতাম। তারপরে শিক্ষকতা, তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকো তাহলে তুমি কিন্তু শিক্ষকতা করতে পারো এবং পাশাপাশি উদ্যোক্তা এবং গবেষণা বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতে পারো। এই যে উদ্যোক্তা বা এন্টারপ্রেনার, এই এন্টারপ্রেনার তুমি কিন্তু হতে পারো, কিন্তু বাংলাদেশে এন্টারপ্রেনার হতে গেলেই বাংলাদেশে মানুষ তো তোমার মানুষের ভালো দেখতে পারে না, কেউ একজন উঠতে গেলেই পিছন থেকে পাটা টেনে ধরে। সো সেক্ষেত্রে প্রথম অবস্থা একটু টাফ, তবে তুমি যদি প্রথম লেভেলগুলো একটু সুন্দরভাবে কাটায় উঠতে পারো দেখবা তোমার জন্য অনেক বড় অপরচুনিটি অপেক্ষা করছে। কারণ বাংলাদেশের পপুলেশন অনেক বেশি, তুমি যদি সুন্দর একটা টপিক সিলেকশন করে সে অনুযায়ী নিজে বিজনেসম্যান হতে চাও তাহলে তোমার ক্ষেত্রেও কিন্তু ভালো কিছু হওয়া অনেক পসিবিলিটি আছে এবং ভালো কিছু করা অবশ্যই সম্ভব। সো তোমার জন্য শুভকামনা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।